আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি পালং শাক দিয়ে গরুর মাংস। খুবই মজাদার হয় এই রেসিপিটা। আসুন তাহলে শুরু করি রান্নাটা। এর জন্য এখানে আমি 700 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। পালং শাক 2 আটি ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এখন মূল রান্নায় চলে আসলাম। প্যানে 1 কাপ তেল দিয়ে দিলাম। প্রথমে 1 টুকরা দারচিনি, 5টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 5টা লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব। সাথে 2টো তেজপাতাও দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ করে। কাঁচা গন্ধটা যাতে না থাকে এই জন্য একটু ভেজে নেব। গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। একটু মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মাংসটা এখন দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। 1 বাটি টক দই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম টক দইটা ব্যালেন্স আসার জন্য। এখন আমি পালং শাকটা দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এখন 1 কাপ পানি দিয়ে দেব। বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি 50 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লোতে থাকবে। ফিরে আসলাম 50 মিনিট পর। পানিটা কমে এসেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। কিছু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। বেরেস্তাটা উপর থেকে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। শাকটা মাংসের সাথে মিশেই গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল আমার রান্নাটা। গরম ভাতের সাথে অথবা নান, রুটি, পরোটার সাথেও মানাবে ভালো। স্বাদে আর ঘ্রাণে একেবারে অনবদ্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।